আমার বাবা ২০০৪ সালে মারা গেছেন। ওই ম্যাচে আমি ১২২ রান করি ৫০ বলে। সরিষা তেল মাখায় ওইটা খেয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে আমি প্র্যাকটিসে গেছি। দু চোখে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন নিয়ে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি তরুণ নাজমুস সাকিব। কিন্তু কে জানতো বছর কয়েক বাদে সাকিবের পূরণ হবে ছোটবেলা থেকে লালন করা স্বপ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার হওয়া। ২০০৪ সালে বাবাকে হারান খুলনার ছেলে সাকিব। জীবিকার তাগিদ তাই ছোটবেলা থেকেই অনুভব করেন এই উইকেট কিপার ব্যাটার। খুলনায় একাডেমিতে প্র্যাকটিস করেন, বয়সভিত্তিক খেলেন। একসময় হাল ছেড়ে দিয়ে মালয়েশিয়ায় চলে যান। তবে ক্রিকেট ছাড়েননি সাকিব। প্যাশনের জায়গা থেকে নিয়মিত খেলে গেছেন সেই মালয়েশিয়াতেই। সেই প্যাশন এক পর্যায়ে নিয়ে গেছে মালয়েশিয়া জাতীয় দলে। দেশটার হয়ে ৪টা টি-20 ম্যাচও খেলে ফেলেছেন সাকিব। এই দলের হয়ে আমি ওই দেশের সিঙ্গাপুরের সাথে খেলা হয়। তো ওই ম্যাচে আমি ১২২ রান করি ৫০ বলে। তারপরে আমার ইন্টারন্যাশনাল কল আসে, আমি শ্রীলঙ্কায় যাই, আমি ওমানে গেছি, কাতারে। আমার বাবা ২০০৪ সালে মারা গেছেন। সন্ত্রাসরা মেরে ফেলছেন। একটা সময় ছিল আমি পেঁয়াজ এবং সরিষা তেল মাখায় ওইটা খেয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে আমি প্র্যাকটিসে গেছি। বড় আপু ছিল, সে একটা সময় খুব কষ্ট করছে, দর্জির কাজ করতো, অন্যের কাপড় সেলাই করতো। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাকিবকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার একাডেমির কোচ জুয়েল। অর্থাভাবে সাকিবের যেখানে খেলাই ছেড়ে দেওয়ার উপক্রম, নিজ খরচে ক্রিকেটের সব সরঞ্জাম কিনে দিতেন খুলনার এই লোকাল কোচ। আমার বাবা নাই, তো এই কারণে আমার কোচ আমার তার বাবার মতন করে আমাকে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আমার আজ পর্যন্ত যত ক্রিকেটের সামগ্রী কিনা লাগছে সব কিছুই সে দিছে আমাকে। আমার কোচ সবসময় আমাকে একটা চ্যালেঞ্জ দিত, সবসময় বলতো যে তোর এইটা আমি যখনই বলতাম আমার এইটা দরকার, তখন সে আমার বলতো তুই ভালো খেল, তুই এই ম্যাচে এত রান কর, তাইলে আমি তোকে দেবো। আর আমি সবসময় তার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করতাম এবং সেটা করে দেখাইতাম বলেই সে খুশি হয়ে সব কিছু আমাকে গিফট করতো। ছুটি নিয়ে এখন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলতে এসেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। মজার ব্যাপার, এই দলটা আবার তার প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের ওল্ডিও এইচএস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেললেও বাংলাদেশের হয়ে নয়, সাকিবের স্বপ্ন মালয়েশিয়া দলেই থিতু হওয়ার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।